আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেক দিন পরেই ভয়েস দিচ্ছি বলতে গেলে। তো আজকে একটা এই ট্রেন্ডিংয়ে চলছে এই গার্ডারটা, খুব এটা বানাবো। ভিডিওটা অবশ্য আগেই বানানো। পরশুদিন আমার একটা বন্ধুর বার্থডে গেছিলো, তো আমি তার জন্যই এটা বানিয়েছিলাম। এর সাথে সাথে আরও অনেকগুলো গিফট তাকে দিয়েছিলাম। আমি তোমাদের সাথে সেই ভিডিওটাও শেয়ার করব। তো ফার্স্টেই দেখো আমি এখানে দুটো গার্ডার নিয়ে নিয়েছি। নেওয়ার পর আমি কার্ডবোর্ড নিয়ে এখানে আমার ছোটো একটা ডায়েরি ছিল, সেটার মধ্যে আমি গার্ডারটাকে রেখে দিয়ে এবারে আমি রিবনটাকে ওইভাবে ঢুকিয়ে নিয়ে ফোল্ড করে নিয়েছি। নেওয়ার পর জিগজ্যাগ করে আমরা যেভাবে মাথার বেনি করি ঠিক সেইভাবে গার্ডারটাকে পুরো তোমরা কভার করে নেবে। আমি এখানে রিবনটা একটু ছোটো নিয়ে নিয়েছিলাম, লাস্টে আমার শেষও হয়ে এসেছিলো। এইটা বানানো কিন্তু অনেকই ইজি। তোমরা যদি একবার প্রসেসটা দেখে নাও যে কীভাবে, তাহলে তোমরা নিজেরও বাড়িতে তোমাদের জন্য এত সুন্দর একটা গার্ডার তৈরি করে নিতে পারবে। আর মারলেও কিন্তু মাথায় দেখতে খুবই সুন্দর লাগবে। আমার হাতে বানানো গিফট পেয়ে তো সে খুবই খুশি হয়েছিল। তাই তোমরা যদি তোমাদের বন্ধুদেরকেও যদি এরকম কোনো কিছু ছোটোখাটো গিফট করতে চাও নিজে থেকে বানিয়ে, তাহলে এই গার্ডারটা বানিয়ে দিতে পারো। তারপরে এটা পুরোটা করা হয়ে গেছে। এবার আমি সামনের দিকে একটু ফাঁকা ফাঁকা ছিল বলে আমি গার্ডারটাকে এরকম করে টেনে নিয়ে এগুলো সামনের দিকে আরও নিয়ে চলে এসেছি। তাহলে এটা যখন মাথায় মারা হবে তখন এটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে যাবে না। তো এটা করার পর দেখতেই পেরেছো যে আমার যেটুকুনি জায়গা রিবনটা শেষ হয়ে গেছিলো, আমি ওটা কোনো আঠা দিয়ে আর মারিনি। ওটাকে আমি অনেক দিন যাতে লং লাস্টিং থাকে ওর জন্য আমি ওখানটায় একটা সেলাই করে দিয়েছি। তারপরে দেখো রিবন বানানোর পদ্ধতিটা আমি আগে অনেক ভিডিওতে দেখিয়েছি, তো আমি এখানেও দেখিয়ে দিলাম। তো এভাবে বানিয়ে নেবে রিবন। তারপর রিবনটাকে তোমরা গার্ডারের যে অংশটা দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের, এখানটা আমি পরে এরকম পিঙ্ক কালারের রিবন দিয়ে ফোল্ড করে মুড়িয়ে সেলাই করে দিয়েছিলাম। সেলাই করে দেওয়ার পর কিন্তু তোমরা অবশ্যই আগুনের সাহায্যে জায়গাগুলো একটু পুড়িয়ে নেবে, যাতে ওগুলো পরে ওর মধ্যে দিয়ে সুতোগুলো বেরিয়েই না আসে। তো তারপরে দেখো রিবনের এইগুলো আমরা কেটে নিচ্ছি যাতে আর একটু দেখতে সুন্দর লাগে। তারপরে আমি এখানে গানগুলোর সাহায্যে এটাকে ভালো করে আটকে নিয়েছি। আর বেশি ফাঁকা ফাঁকা লাগছিলো বলে আমার কাছে একটা এরকম বাটারফ্লাইয়ের একটা ছিল, তো এটাকে আমি গানগুলোর সাহায্যে আটকে নিয়েছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। আজকের জন্য এতটাই, টাটা।